আজকের মাহফিলে যিনি সভাপতির আসনকে অলঙ্কৃত করছেন, সকলের সুপরিচিত পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ আবু সাঈদ চিশতি সাহেব, নাটোয়ারপাড়া গাজীপুর। আজকের মাহফিলে বরেণ্য অতিথিবৃন্দের মধ্যে অনেকেই রয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, জনাব আব্দুল খালেক সরকার সাহেব সহ সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলে যারা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা রেখেছেন, হযরত মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম চিশতি সাহেব, চরকিশ গাজীপুর সিরাজগঞ্জ, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ যুক্তিবাদী সাহেব টাঙ্গাইল, স্টেজে মওজুদ উলামা ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বরকতে পরিপূর্ণতা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আউলিয়াদের ইতাআতকারী আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দানিশীন মা এবং বন্ধুগণ, সকলে সর্বপ্রথমে ওই মহান খালিক মালিক রবের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি এখন পর্যন্ত আমাদেরকে তার রহমতের ছায়ার নিচে জান্নাতি মেহমান হয়ে বসে থাকার জন্য সুযোগ, শক্তি, মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। চিল্লায়ে জোরে সরে বলুন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি সেই মানবতার মুক্তির দূত, দো জাহানের নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূর নবীজির পাক রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায়, যিনি এমন নবী যেই নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য, সুবহানাল্লাহ, যেই নবীর আনুগত্য আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্ত, বলি সুবহানাল্লাহ, যেই নবীকে মহব্বত করলে, ভালোবাসলে, যেই নবীর আলোচনা করলে ফামান জাকারাকা জাকারানি, আল্লাহ বলেন হাদিসে কুদসি, যে আমার নবীর জিকির করলো সেটা নবীর নয়, জাকারানি, আমি আল্লাহর জিকির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মহব্বত রেখে, ভালোবাসা রেখে সংক্ষিপ্ত ভাবে আমরা দরুদ ও সালাম পড়ে নিচ্ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, এই সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে থাকা এটা ছোটখাটো বিষয় নয়। আমরা কি ফজরের নামাজ কাজা দিব এই চিন্তা নিয়ে বসেছি? তরিকতের লোকজন কি নামাজ পড়ে কি পড়ে না? শুধু এক ওয়াক্ত, 5 ওয়াক্তের মধ্যে তারা সীমাবদ্ধ নয়। শর্ত সাপেক্ষে আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ যেমনি ভাবে আদায় করার চেষ্টা রাখে, একইভাবে সার্বক্ষণিক তারা নামাজের উপর থাকার চেষ্টা রাখে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কি না? সর্বসময় নামাজের চেষ্টা রাখে, আমি সবসময় নামাজের উপরে থাকবো, আল্লাহর দিদারের উপরে থাকবো, মেরাজের উপরে থাকবো। কথা বলুন ঠিক কি না? আমার বাবারা, তো এখন যারা আছেন তাবারক পার্টি নয়, এখন যারা আছেন খিচুড়ি পার্টি নয়, এখন যারা আছেন খাস ভাবে আল্লাহ ওয়ালা, খাস ভাবে নবীর প্রেমিক, খাস ভাবে ওলি প্রেমিক, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? যদি ঠিক হয় চিল্লায় বলুন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর, বাবারে খাজা বাড়িয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, খাজা বাড়িয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর। অল্প কিছুক্ষণ সময়, বেশি সময় না, যেহেতু নাম দিয়েছে, ঘোষণাটা হয়েছে, এই জন্য দুটি কথা বলবো। যেহেতু এখানে এসেই পড়েছি, আজকের এই মাহফিল কারোর জন্য শেষ মাহফিল হতে পারে। কথা বলো ঠিক কিনা? প্রায় 3টা বাজে, এই সময় এখন ওয়াজ শোনার এনার্জি নাই। তারাই শোনে যাদের ভিতরে নূর রয়েছে, নবীর প্রেম রয়েছে, ইমানি পাওয়ার রয়েছে। ঠিক কিনা? আমার অল্প কিছু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমার বাবারা, আমার বাবা যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, পাশাপাশি আমি একটা হাদিসে পড়ছি, যেটা হলো ফামান জাকারানি জাকারাকা জাকারানি, যে আমার জিকির করে, আল্লাহ বলেন আজ আমার নবীর জিকির করে, সে আমি আল্লাহরই জিকির করে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবেসে আল্লাহকে পাইতে হয়, এই ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ কতটুকু খুশি হন। সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত করি আল্লাহ, হুকুম মানি আল্লাহ, এর ভিতরে আমার নবীকে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমার আল্লাহ রাখছেন কি রাখেন নাই? এতেই তার প্রমাণ তিনি তাকে কতটুকু ভালোবাসেন।
আজানে আমার নবীর নাম আছে না নাই? আছে। একামতে নবীর নাম আছে না নাই? আছে। মরণের সময় আমি যখন মারা যাব, দফন করবে, সেখানে আমরা ওই নবীকে রাখি কি রাখি না? রাখি। নামাজের ভিতরেও আমার নবী আছে না নাই? আছে। প্রত্যেক ক্ষেত্রেই আমার নবী আছে। ওই নবীকে যে মহব্বত করলো, আল্লাহ তাকে কেমন মহব্বত করেন, ছোট্ট একটি কথা শুনেন। সূরাতুল ফাতিহা, এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম, যিনি তাফসিরে কবির লিখেছেন, তাফসিরে কবির লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ব্যাখ্যা করতে গিয়ে, সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, কোন একটি দিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, একটি মুদ্রা দিলেন অথবা একটি আংটি দিলেন, যে এই আংটিতে আল্লাহর নাম লিখে নিয়ে আসো। কার নাম? কথা বল, কার নাম? আল্লাহ নাম। পিছনে যারা আছেন ঘুম ধরছে? কার নাম লিখতে বললেন? আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি অথবা সেই মুদ্রাটি নিয়ে যাচ্ছেন, মনে মনে চিন্তা করতেছেন, আযান দিতে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, ইকামতের ক্ষেত্রে আমার আল্লাহর নামের সাথে নবীর নাম, নামাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে নবীর দরুদ, তো এই জায়গায় সিল মোহরে শুধু আল্লাহর নাম থাকবে, এটা মানানসই আমার কাছে মনে হয় না। সুতরাং তিনি কর্মকার কাছে গিয়ে বলতেছেন, শুধু আল্লাহর নাম নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর প্রতি ভালোবাসা বেশি না কম? বেশি। কথা বলেন, বেশি না কম? বেশি। আল্লাহর নবী বললেন, শুধু আল্লাহর নাম লেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আল্লাহর নামও লেখো, আমার নবীর নামও লেখো। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসার কোন দলিল চলে না। ভালোবাসার ক্ষেত্রে দলিল আছে? না। কোনো দলিল নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের পাশে আমার নূর নবীজির নাম মোবারক লেখার জন্য কর্মকারকে বলে দিলেন। কর্মকার দুইটি নাম লিখে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আংটি মোবারকটি নিয়ে আমার নবী নূর নবীজির হাতে দিলেন। হয়ে গেছে। এখন নেন, দেখেন হয়েছে কিনা। আমার আপনার নবী আংটি মোবারকটি দেখে ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, আমি তোমাকে বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহর নামটা লেখার জন্য, তুমি অন্যান্য নাম কেন লিখলে এই জায়গায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে আপনার নামকে সংযুক্ত করেছেন। আজকে এই জায়গায় সিল মোহরে শুধুমাত্র আল্লাহর নাম থাকবে, আমার নবীর নাম থাকবে না। এটা আমি আবু বকরের কাছে পজিটিভ মনে হয়নি, ভালো মনে হয়নি। আমার কাছে ভালো মনে হয়েছে আল্লাহর নামের সাথে আমার নূর নবীজির নামও থাকবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে চিন্তা করে আপনার নামটা যোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী মিষ্টি মিষ্টি হেসে ডাক দিয়ে বলে, আবু বকর, এই কথা তুমি লিখেছো ঠিক আছে, কিন্তু এই জায়গায় তো আল্লাহ এবং শুধু আমি নবীর নাম নাই, আরেকটা নাম রয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আরেকটা নামের কথা তো আমি বলিনি। আমি আল্লাহর নামের পাশে শুধুমাত্র আপনার নামের কথাটা আমি বলেছি। ও আবু বকর, তুমি শোনো শোনো শোনো, এই জায়গায় তো আল্লাহর নাম রয়েছে, এই জায়গায় তো আমার নাম রয়েছে, সাথে সাথে তুমি আবু বকরের নামও রয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরতর করে কাঁপা শুরু করে দিয়েছেন। সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয় গো নবীজি। যেই জায়গায় আল্লাহর নাম থাকবে, যেই জায়গায় পাশে নূর নবীজির নাম থাকবে, সেই জায়গায় আমি আবু বকর ক্ষুদ্র মানুষ, আমি কেমন করে আমার নাম তালিকার কথা আমি বলবো? এটা সম্ভব নয়। কথা বলতে 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 জিবরাইল আমিন হাজির হয়ে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের নামটা, আপনার নামটা যেমন ভাবে আপনি বলে দেননি,
আল্লাহর নামের কথা বলেছেন, আপনার মহব্বতে পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামটা সেট করে দিয়েছে। আপনাকে ভালোবাসে, আপনার জন্য নূর নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত এতটাই বেশি করে আবু বকর, যেই ভালোবাসায় আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে গিয়েছে, আমার আবু বকর যেমনি ভাবে আল্লাহর নামের পাশে নূর নবীজির নামকে মহব্বত করে রেখে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও মহব্বত করে আমার নবীর নামের পাশে আবু বকরের নামটা তুমি সেট করে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসলে ভালোবাসেন কে? আল্লাহ। জোরে বলুন, কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। বাবা, প্রেমের ক্ষেত্রে কোনো দলিল চলে না, দলিল চলে না। আমার নবী বলেন নাই, কিন্তু আল্লাহ খুশি না বেজার? খুশি। আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আমরা সেই নবীকে চাই কি চাই না? চাই। জোরে বলুন, চাই কি চাই না? চাই। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। কেন? নূরের নবী মদিনা মুনাওয়ারায় শায়িত আছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী যেখানে জিবরাইল সেখানে, আমার নবী যেখানে আল্লাহর কোরআন সেখানে, আমার নবী যেখানে সেই জায়গায় দুনিয়াতেই জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু হেঁটে চলাফেরা করেছেন মসজিদে নববীতে, মেহরাবে যেখানে তিনি নামাজ পড়েছেন সেই জায়গা এবং আমার নবীর ঘর, এই যে আপ ডাউন তিনি করেছেন, আমার নবী বলেছেন এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের অংশ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির কদম মোবারক লাগার জন্য জান্নাতের অংশ হয়ে যায় দুনিয়ার মাটি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মদিনার মাটির মূল্য বেশি না কম? বেশি। এই জন্য কবি বলেছেন এইভাবে, সবাই একটু বলুন না, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তরে হইল সৃজন ত্রিভুবন। চিল্লায় বলুন ঠিক কিনা? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তরে হইল সৃজন ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণই, কবে যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণই, কবে যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওই মদিনাওয়ালার সাথে অন্তরটা কানেক্ট রাখতে চাই কি চাই না? চাই। আর জোরে বলুন, চাই কি চাই না? আমার বাবারা, সাথে সাথে ওলি আউলিয়াদের সাথেও কানেক্ট রাখতে হবে। ঠিক। কার সাথে? ওলি আল্লাহর সাথে। কেন রাখতে হবে? এইটুকু বলে ইনশাল্লাহ শেষ করে দিব। কষ্ট দিচ্ছি আপনাদের? না। আমার বাবারা, সর্বোত্তম ইবাদতের নাম কি? নামাজ। সর্বোত্তম ইবাদতের নাম কি? নামাজ। নামাজ। হুকুম কার? আল্লাহর। সেজদা দেই তখন কাকে? আল্লাহকে। সর্বোত্তম ইবাদত আল্লাহর নামাজ, সেজদা দিচ্ছি আল্লাহর। ওই সময় একাগ্রতাটা থাকতে হবে কার? আল্লাহ। আর কারো দিকে যদি মন দেন,
নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? ভালো করে খেয়াল করেন, একাগ্রতা ছাড়া যদি কেউ নামাজ পড়ে ওই নামাজ কখনোই হবে না। কারণ ইবাদত আল্লাহ, সেজদা পাবে আল্লাহ, আল্লাহর হুকুম মানা হবে, এতে অন্য কারো চিন্তা করার সুযোগ নাই। এবার আপনি খেয়াল করেন, নামাজ শুরু হয় কি দিয়ে? তাহরিমা দিয়ে। কি দিয়ে? শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। ভালো করে খেয়াল করেন, ওই খুঁটের সাথে হেলান দিয়ে আছে কোন ভাই? ঘুমাচ্ছে নাকি? নামাজ শুরু হয় কি দিয়ে? তাহরিমা দিয়ে। শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। সালাম দিয়ে। তাহলে সালাম দেওয়ার আগ পর্যন্ত নামাজের মধ্যে আছি, নামাজের মধ্যেই আছি। এবার রুকুর কাজ, সিজদার কাজ শেষ, শেষ বৈঠক। এই বৈঠকে আমরা পড়ছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আত্তাহিয়াতুর মধ্যে বলতেছি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কাকে সালাম দিচ্ছি? কথা বলেন, কাকে সালাম দিচ্ছি? তো যাকে আপনি সালাম দিবেন মুখ দিয়ে উচ্চারণ করলেন, তার দিকে মন যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? মন গেছে। ইবাদত করতেছেন কার? আল্লাহ। সেজদা দিচ্ছেন কার? আল্লাহ। হুকুম মানতেছেন কার? আল্লাহ। আল্লাহর দিকে ছাড়া এখন কার দিকে মন গেছে? রাসূলের দিকে। নামাজের মধ্যে আছেন না বাইরে গেছেন? নামাজের ভিতরে। এরপরে আবার বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলি কি না? বলি। সালেহীন ব্যক্তি যারা রয়েছে, এই সালেহীন ব্যক্তিদের উপরে সমস্ত সালামগুলি বন্টন করে দিয়েছেন আমার নবী। সুবহানাল্লাহ। সালেহীন ব্যক্তি কারা? নেককার, পরহেজগার, আল্লাহর ওয়ালিগণ। সুবহানাল্লাহ বলেন না? নেককার, পরহেজগার, আল্লাহর ওয়ালিগণ হচ্ছেন সালেহীন বান্দা। তো যখন নেককার, পরহেজগার, আল্লাহর ওলি, সালেহীন যখন আমি মুখ দিয়ে উচ্চারণ করব, বড় পীর আব্দুল কাদের জিলানী বাদ যাবে না, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাদ যাবে না, বাহাউদ্দিন নাশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি বাদ যাবে না। ওলির কথা যখন আসবে, বায়াত ভুক্ত লোক যারা, নিজের মুর্শিদের কথা কি বাদ যাবে না? তাহলে ওলিদের কথা নামাজের মধ্যে আমরা পেলাম কি পেলাম না? নবীর নাম, নবীকে যখন সালাম দিলাম, নবীর খেয়াল অন্তরে আছে না নাই? ওলির উপরে যখন সালামটা বন্টন আমার নবী করে দিলেন, তখন ওলিদের প্রতি আমাদের মনটা আছে না নাই? নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে, আল্লাহর সিজদা দিচ্ছে আল্লাহকে, মন গিয়েছে আরো দুইজনের দিকে। কথা বলেন ঠিক কিনা? এখানে ক্ষান্ত নয়। এরপরে আপনি দুরূদ সালাম পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শুধু এটাই নয়, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহল বর্গ, আহলে বায়াত, পাক পাঞ্জাতনের উপরেও দরুদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার উপরে দরুদ? আল্লাহর উপরে। পাক পাঞ্জাতনের উপরে দরুদ, আহলে বায়াতের উপরে দরুদ। দরুদ না পড়লে নামাজ কবুল হবে না। জোরে বলেন, দরুদ না পড়লে নামাজ কবুল হবে না। তো দরুদ পড়ছি নবীর উপরে, দরুদ পড়ছি পাক পাঞ্জাতনের উপরে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়ছি আল্লাহর হুকুম মানছি আল্লাহর, মনে হইল নবী, মনে হইল ওলি, মনে হইল পাক পাঞ্জাতন। কথা বলুন ঠিক কিনা? এরপরে দরুদ সালাম পড়ছি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ঠিক কিনা? দরুদ ইব্রাহিম না এটা? তো ইব্রাহিম আলাইহিস সালাম নাম আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালামের যারা আহাল রয়েছে তাদের উপরেও দরুদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ পড়ছি কার? আল্লাহ। ইবাদত করছি কার? আল্লাহ। একাগ্রতা থাকবে কার? আল্লাহ। এখানে থাকলো কে? নবী, ওলি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমার নবীর আহলে বায়ত, পাক পাঞ্জাতন, আরো 5টা শ্রেণীর স্মরণ নামাজের ভিতরে আছে না নাই? আছে। চিল্লায়ে বলেন আছে না নাই? আছে। এই 5 জনের স্মরণ যদি আমার না আসে নামাজে, অর্থাৎ তাশাহুদ দরুদ শরীফ যদি না পড়ে, নামাজ হবে না। কথা বলেন, নামাজ হবে না। ইমামের পিছনে নামাজে আপনি দাঁড়াইছেন, এবার ইমামের দরুদ শরীফ হয়েছে, তাশাহুদ হয়েছে এবং দোয়া মাসুরা হয়েছে, সালাম ফিরছে, কিন্তু আপনার
হয়েছে মাত্র দুইটা। কয়টা? দুইটা হয়েছে। ইমাম সালাম ফিরতেছে, আপনি কি করবেন? সালাম ফিরবো। কথা বলেন, কি করবেন? সালাম ফিরবেন। সেই ক্ষেত্রে শর্ত হলো কমপক্ষে দুইটা থাকতেই হবে, সেটা হলো তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু আর একটা দরুদ শরীফ, এই দুইটা থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? এই দুইটা থাকা লাগবে। তাহলে এই দুইটা ছাড়া নামাজ হবে না, হবে না। তো এই নামাজের ভিতরে আমরা পাঁচজনকে স্মরণ করলাম, ইবাদত করছি আল্লাহর, কথা কি কষ্ট দিচ্ছি বলে? ইবাদত করছি আল্লাহর, মনে করলাম নবীকে, পাক পাঞ্জাতনকে, ওলিকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের আহলে বায়তকে। আল্লাহ হুকুম তোমার, আদায় করছি আমি নামাজ, ইবাদত করছি তোমার, একাগ্রতা তো থাকবে তোমার। কিন্তু আল্লাহ ওনাদের নাম যখন বললাম আমার ভিতরে তো তাদের প্রেমটা এসে গিয়েছি, এখন উপায় কি হবে? আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিবি, বান্দা তুমি এটা বুঝো না, আমি আল্লাহর সাথে যারা সম্পর্কে সম্পর্কিত রয়েছে আমার সর্বোত্তম ইবাদতের মধ্যে আমি তাদেরকে বাদ দেনি, আমি রেখে দিয়েছি। চিৎকার দেবেন না সুবহানাল্লাহ? তো নবীর আলোচনা করেছেন আমার আল্লাহ, ওলিদের আলোচনা করেছেন আমার আল্লাহ, শুধু এখানেই ক্ষান্ত দিয়ে আল্লাহ শেষ করেন নাই, ক্ষান্ত দেন নাই। মান আদালি ওলিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের নিয়ে যারা দুশমনি করবে, ওলিদের যারা দুশমনি করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বলুন না নাউযুবিল্লাহ। সুতরাং ওলিদের সাথে যুদ্ধ ঘোষণা, শত্রুতা আমাদের করার সুযোগ নাই। ওলিদেরকে বন্ধু বানাইতে হবে। ওলির সাথে শত্রুতা করলে শত্রুতা হবে কার সাথে? আল্লাহর সাথে। তো ওলিদের যদি আল্লাহ পক্ষে থাকেন, আমরা পক্ষে আছি না নাই? হাত উঠাই দেখেন ওলিদের পক্ষে যারা যারা আছেন। ওলিয়া উলিয়া যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দরবারে খাজা বাড়িয়ে জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা ওলি চাই কি চাই না? চাই। যেরকম চাই কি চাই না? চাই। কেমন চাওয়া চাই? এখন তো তরিকতের সময়, এই সময় এই আলোচনা ছাড়া হবে না, কথা বলেন ঠিক কিনা? প্রাণ মুর্শিদ তোরে আমি ভুলব রে কেমনে, ঠিক কিনা? মুর্শিদের প্রেম আছে দেখি তো এখন পর্যন্ত বসে আছেন নাকি? জি। ছেলে মানুষের প্রেমে, মেয়ে মানুষের প্রেমে পড়ছে এক যুবক ছেলে। মেয়ে বলছে রাত 12টায় তোমার সাথে দেখা করব, অমুক পাহাড়, বরফের পাহাড়ের কাছে তুমি যাই, আমি রাত 12টায় যাব। ইনি আসরের পরে চলে গেছে ছেলে, যে রাত 12টায় আমার প্রেমিকা আসবে। রাত 12টা, মাগরিবের আজান হয়েছে শুনে নাই, এশার আজান হয়েছে শুনে নাই, ফজরের আজান হয়ে গেছে। ও চিন্তা করছে এখনো 12টা বাজতে বহুত দেরি, কেবল পড়লো এশার আজান। কেবল পড়লো কিসের আজান? ওই যে প্রেম কাজ করতেছে, সময় আর মনে নাই, মনে নাই। হঠাৎ করে দেখতেছে ফর্সা হয়ে যাচ্ছে, ব্যাপার কি? এত আমি সারা রাত বসেছিলাম এখানে, একটা মানুষের প্রেমে পড়ে। সেখান থেকে চিন্তা করলেন মানুষের প্রেমে না, ও তো আসতে পারে নাই, বের হতে পারে নাই। একটা নারী, অবিবাহিত নারী, রাত্রে গভীরে বাবা মাকে ফাঁকি দিয়ে আসতে হবে, আসতে পারে নাই। ফজর যখন হয়ে গিয়েছে, ফর্সা হয়ে গিয়েছে, বেলা বের হয়ে গেছে, তখন তিনি তওবা করলেন, মানুষের প্রেমে আর নয়, আমি আল্লাহর সাথে দেখা করব, আল্লাহর সাথে প্রেম করব। সেখান থেকে বের হলেন, বাড়িতে আসলেন না, ইবাদত শুরু করলেন। ইবাদত করতে 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 রাত যাচ্ছেন, দিন যাচ্ছেন, রাত যাচ্ছেন, ঘুম পায় না। হঠাৎ করে দিনের বেলায় ঘুম ধরে গেছে, শুয়ে পড়েছেন। দেখা যাচ্ছে তার বাবা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বড় একটা সাপ, অজগর সাপ। ওই ছেলের উপরে রোদের তাপ পড়তেছে, সাপ এসে তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। সাপ এসে কি করতেছে? ছায়া দিচ্ছে। আল্লাহর প্রেমের যদি কেউ প্রেমিক হয়, আল্লাহ তাকে বাবা ফেলে দেয় না। আমরা মুর্শিদের সাথে যে প্রেম করি,
কার জন্য? আল্লাহর কথা বলুন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তাকে কেমন ভালোবাসা দিতে হবে? মান যারা আলেমান, আলেমকে দেখো ফাঁকা আন্নামা যারা নবীজান, আমি নবীকে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেমকে দেখলে কাকে দেখা হয়? নবীকে। নবীকে দেখা হয়। তো আমরা তো নবী দেখিনি, নবী দেখতে চাই কি চাই না? জোরে বল, চাই কি চাই না? নবীকে পাই না, আমার মুর্শিদকে দেখে নবীকে দেখার স্বাদটা মিটাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো প্রাণ মুর্শিদ তোমায় আমি ভুলব গো কেমনে, ও আবু সাঈদ তোমায় আমরা ভুলব গো কেমনে। কারণ তোমাকে বললে তো আমি নবীকে ভুলে যাব, তোমাকে দেখলে তো আমি নবীকে দেখার স্বাদ পাই, তোমাকে দেখেই তো ওই নবীর প্রেমের জ্বালাটা আমার ভিতরে এসেছে। ওই আমার হৃদয় মাঝে তুষেরি আদল তুমি দিয়া সোজালাইয়া রে খাজাবাড়ি তোমায় আমি ভুলব গো কেমনে। আহা আমার পাড়া প্রতি বেশি যত তোমার কাছে যাইতে বাধা শত শত গো। আমার নবীর প্রেমে পাগল হওয়ার জন্য মা হয়ে পোশাক পাতি খুলে দিয়েছে। নবীর প্রেম বাদ দিবি না, মোহাম্মদের কাছে ধর্ম গ্রহণ করেছিস, আমার বাড়ি কিছু পাবি না। মা হয়ে সন্তানকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, আমার নবীর প্রেম সে সারে নাই। ওই নবীর দেখার মর্যাদাটা, ওই নবীকে দেখার স্বাদটাই তো ভক্তরা তার মুর্শিদকে দেখে পায়। কথা বলুন ঠিক কিনা? আমার পাড়া প্রতি বেশি যত তোমার কাছে যাইতে বাধা শত শত গো। ওই আবার তুমি যদি আমায় দাও তারাইয়া যাবি দয়াল সুন্দরা মুকুল কুলে ও যদি ভুলে থাকা সম্ভব হইতো যাবি আমি আসতাম না তোর কাছে রে প্রাণের মুর্শিদ তোরে আমি বলব রে কেমনে। চিল্লাইয়া বলুন না বাবা, ঠিক কিনা? আমরা ওই মুর্শিদকে ভুলতে পারি না, কারণ ওই মুর্শিদের মাধ্যমে আমি নবীর দিদার পেয়েছি, ওই মুর্শিদের মাধ্যমে আমি নবীকে দেখার স্বাদটা পেয়েছি, ওই নবীকে দেখার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মারিফা হাসিল করার সুযোগ পেয়েছি। চিল্লাইয়া বলুন না বাবা, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এটা দরকার, করতে হবে, তা না হলে উপায় নেই। ছোট্ট একটি কথা 5 মিনিটে বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব, মাহফিল শুরু হয়ে যাবে। আমার বাবারা, অনেক কিছুই মানুষ আমাদের বলে, আসলে বুঝতে চেষ্টা করে না, বোঝার চেষ্টা তারা করে না। উসিলা দিয়ে কি করবে? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। ও বাবা, দেখতে জান্নাত জাহান্নাম হয়ে যাবে, দেখতে জাহান্নাম
জান্নাত হয়ে যাবে, এই ক্ষমতা আছে কার? আল্লাহ। আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ দেখবেন তো আমার অন্তরটাকে, কথা বলুন ঠিক কিনা? দেখবে কি? অন্তর। অন্তর দেখবে। ইব্রাহিম আলাইহিস সালামকে কার ভিতর দিয়েছে? অগ্নির ভিতরে। দেখতেছে অগ্নি হয়ে গেছে ফুলের বাগান, করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ করে দিয়েছেন বাবা। সুতরাং আমার মূল জিনিসটা লক্ষ্য রাখতে হবে। খেয়াল করুন, উসিলা পছন্দ তারা করে না, অথচ আল্লাহ বলছেন ওয়াবতাগু ওয়া ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য উসিলা অন্বেষণ করো। দেখেন, যেটা দিয়ে শুরু করেছি, সর্বোত্তম ইবাদতের নাম কি? নামাজ। কথা বলেন না, সর্বোত্তম ইবাদতের নাম কি? নামাজ। নামাজটা কি উসিলা ছাড়া হয়? না। কি উসিলা? না তো সিজদা দেই, উসিলা কি? উসিলা হলো কাবা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কাবার দিকে না হলে নামাজ হবে না। হবে কি? না। ওই নিশানা ঠিক থাকতে হবে। নিশানা ছাড়া নামাজ হবে না। পূর্ব দিকেও তো আল্লাহ আছে, উত্তরেও আল্লাহ আছে, দক্ষিণেও আল্লাহ আছে, কিন্তু পূর্ব উত্তর দক্ষিণে আপনি সারা দিন উপর হয়ে থেকে সিজদা দিলেও আল্লাহ সিজদা নিবে না। কাবার দিকে হতেই হবে। কেন গো আল্লাহ? বলে আল্লাহ, আমি আল্লাহকে তো দেখোস না, ওই কাবাটাই আমার চিহ্ন, ওই কাবায় আমার শর্ত, ওই কাবায় আমার উসিলা। আমাকে সিজদা দিতে হলে আমার কাবার দিকেই হয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাবার দিকে হলে আল্লাহকে দেখাও যায় না, তারপরে কাবার দিকে না হলে নামাজও হয় না। হবে না। কাবার দিকে হলে আল্লাহ দেখা যায়, না। কিন্তু ওই দিকেই হতে হবে। এখন আল্লাহকে সিজদা দিচ্ছি, দেখতেছি না, এরপরও চিহ্নটা হইলো কাবা। ভালো করে খেয়াল করেন, খুব গভীর ভাবে চিন্তা করবেন। আল্লাহকে সিজদা দিচ্ছি, কিন্তু নিশানা হলো কাবা। নিশানা কি? কাবার সামনে যারা থাকে কাবাকে তো দেখে সিজদা দিচ্ছে। কাবা তো আল্লাহর, কাবা তো একটা সৃষ্টি, স্রষ্টা না, কিন্তু কাবাকে উসিলা করেই তো সিজদা দিচ্ছে। কাকে? আল্লাহকে। সিজদার ক্ষেত্রে এবার আপনি আল্লাহর নাম জপনা করছেন, কার নাম? আল্লাহ। তো আল্লাহর নাম যখন জপছেন, আপনার খেয়াল কি? আপনার সে তখন কেবলা কি? তখন উসিলা কি? দরকার আছে না? মুখে বলো রে মন লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুখে বলো রে মন লা ইলাহা ইল্লাল্লাহ, ও আইন ভেজিলেন রাসূলুল্লাহ, আইন ভেজিলেন রাসূলুল্লাহ, মুখে বলো রে মন লা ইলাহা ইল্লাল্লাহ, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ। নাম নিবেন কার? আল্লাহ। সিজদা যখন দিবা, কাবা হইল নিশানা। আল্লাহর নাম যখন নিবা, নিশানা তোমার কি? নামের সহিত রূপ। যখন নাম নিবা, একটা রূপ খেয়াল করো, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়াই জপ, বেনিশানাই যদি জপ, নিশানা নাই, বেনিশানাই যদি জপ, চিনবি কি রূপ কি আল্লাহ? চেনার রাস্তা থাকবে না। থাকবে না। সুতরাং একটা নিশানা গঠন করতে হবে।